তাহলে তো বিশাল সাহেব কোনো চান্সই পেত না। এই তো এখন থেকে যেন বিশাল সাহেব চান্স না পায় সেই ব্যবস্থাই করতেছে। স্যার আপনি অনেকটা দুষ্ট। দেখেন, এই অফিসে যেদিন থেকে আসছি সেদিন থেকে আমার নজরটা আপনার প্রতি পড়ছে। আর আমি তো আপনাকে শুরুতেই বলছি যে আপনাকে আমার অনেক ভালো লাগে, আর আপনাকে আমি মনে মনে ভালোবেসে ফেলেছি। শুধু এখন আপনি যদি সম্মতি দেন তাহলে মনে করেন যে আপনার সাথে অনেক কিছু হয়ে যাবে। কিন্তু সম্মতি দেব না মানে? যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকেই তো পাগল হয়ে আছি। আসলে কি, আমি কাউকে খুলে সবকিছু বলতে পারি না, এটা আমার সমস্যা। যেহেতু আপনার প্রথম দিন আমাকে ভালো লাগে। আসতে পারি? কে? এই যে আমি। লোকজন এসে পড়ছে তো, আমি গেলাম। ঠিক আছে, বসো বসো। আরে বিশাল সাহেব শোনেন, কি একটা অবস্থা, হুটহাট করে অফিসের ভিতরে লোক চলে আসে। আসলে আমি এনে আসলাম আপনাদের ওই অফিসের নিয়ম কারণ জানার জন্য। আপনার যে অবস্থা মনে হয় তো আপনি রিক্সা চালক। ঠিক ধরছেন। তাহলে অফিসের নিয়ম কানুন জেনে আপনি কি করবেন? হ্যাঁ, আপনার সাহস এত বড় হয় কিভাবে অফিসের ভিতরে এসে আমার মতো একজন লোককে জিজ্ঞেস করেন না অফিসের নিয়ম কানুন জানবেন? আসলে আপামনি এনার সাহসের কিছু নাই। ওই যে কথা আছে না যে আদার ব্যাপারে জাহাজের খবর না, মানে একদম ঠিক কথা বলছেন। আপনাদের মতো কিছু কিছু ছোট লোকেদের অভ্যাস চিরাগ কাতায় শুয়ে রাজপালঙ্গে স্বপ্ন দেখবেন। আসলে স্বপ্ন দেখি না, তবে কোন কৌতূহল কার না থাকে। সারা জীবন রিক্সা চালাই, আমার রিক্সার মধ্যে কত বড় লোক, গরিব, হাই সোসাইটির লোকেরা ওঠে। তাই আমি ভাবলাম আমিও অফিসে যাবো। এরা যদি আমার রিক্সার মধ্যে উঠতে পারে তাহলে আমি আবার অফিসে যাইতে পারবো না। হের লেগে আইসি, আইয়ে দেখতেছে যে আপনাদের কত সুন্দর নিয়মকরণ, কি সুন্দর দেখি একজন আরেকজনকে হাতের উপর হাত দিয়ে রাখছেন, আবার থেকে আপনার হাতের উপর চুমা দিল। আমি না ওই দরজার জায়গায় দাঁড়া থেকে অনেক ক্ষণ ধরে দেখতেছি। চুপ করেন, অনেক কথা বলছেন। আপনার সাহস তো কম না। এটা আমাদের অফিস, আমাদের যা খুশি তাই করবো। আপনার সমস্যা কি? বের হন। আই সেড গেট আউট। যাইতাছি তো, আসলে বের হবো কেটা এটাই আমি বুঝতেছি না। মানে মানে তো খুব সহজ। এই যে আপনি বললেন এটা আমাদের অফিস, আপনি কি জানেন আপনার এমডি স্যারের নাম কি? অবশ্যই জানি। কি নাম? পারভেজ সাহেব। আপনি কি তাকে কখনো দেখছেন? না, তাকে কখনো দেখি নাই। ও, দেখেন নাই? তার নিয়ম শৃঙ্খলার মধ্যে কি কোনো কিছু আপনার জানা আছে? অবশ্যই জানা আছে। কি জানা আছে? এই অফিসের সময় মতো আসতে হবে, অফিসের নিয়মে ভালো মতো। আমি আপনাকে কৈফিয়ত দিব কেন? আপনি কে? আমি যে আপনাকে কৈফিয়ত দিব? আই এম এমডি পারভেজ রহমান। তো আই এম এমডি। স্যার আপনি এখানে আসো। আমি আপনাকে চিনতে পারিনি। আর আপনি যে এই অবস্থায় এভাবে Stop. চিনতে পারো নাই, চেনার দরকারও নাই। আমাকে চিনে কেউ কাজ করে কিন্তু আমি চাই না, আমি স্বজন করিতে চাই না। আমি যখন অফিসে ঢুকবো বা আমার মতো মালিকেরা যখন অফিসে ঢুকবে তাকে দেখে সালাম দেবা, হুজুর হুজুর করবে, বসে পড়ে পছন্দ করবে। এখানে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে শুধু একটাই কারণ, তা হচ্ছে কাজ। আমি কাজে বিশ্বাসী, যে কাজ করবে সে অফিসে থাকবে, যে কাজ করবে সে থাকবে। আর আপনি এদিকে তাকিয়ে দেখে কি দেখতেছেন, খবর আপনাকে দেখতেছেন। আমি আজকে একজন রিক্সা চালক হিসেবে এখানে আসার কারণে আপনাদের সবকিছু বুঝতে পারলাম। তোরে ভালোবাসিয়া অবশেষে সইলা গেলি আমায় একা ফেলিয়া সীতারাগ জলে বুকে যাইরে ভিত জ্বলিয়া রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া অবশেষে চইলা গেলি আমায় একা ফেলিয়া। কথাই নেই। কোনো চান্সই পেত না।
বোঝাই মন তো আমার মানে না রে, তুই তো আমার নাই। আমি আইছিলাম এই অফিসে আমার বউরে চাকরি করতে। তা আইয়া তোর আপনাদের নলে এইসব দেখে না, মনটা পুরে আমার বড় কি বড় দিয়া আমার বোঝাই মন তো আমার মানে না রে, তুই তো আমার নাই। তোর বিরহ নাই রে ভালো, তোরটা যাই জ্বলিয়া রোজ হাসরে হইলে বিস্তার জবাব দিবি কি দিয়া, রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া। নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া, অবশেষে চইলা গেলি আমায় একা ফেলিয়া। তোরে সারা নাই রে ভালো এই না দুনিয়ায়, তোর মনেতে অন্য মানুষ আমার জায়গা নাই। তোরে সারা নাই রে ভালো এই না দুনিয়ায়, তোর মনেতে অন্য মানুষ আমার জায়গা নাই। প্রতি রাতে কান্দে রে মন ভিতরটা যাই জ্বলিয়া, রোজ হাসরে হইবে বিস্তার জবাব দিবি কি দিয়া, রোজ হাসরে হইবে বিচার জবাব দিবি কি দিয়া। নষ্ট করলাম জীবন আমার তোরে ভালোবাসিয়া, অবশেষে চইলা গেলি আমায় একা ফেলি।